ইটস সিকান্দার মেরা ভাই। তো এখানে প্রথমে কথা বলি যে অনেক স্টার কাস্ট কিন্তু অ্যাড হচ্ছে, সেগুলো আপনাদের জানানো হয়নি। আপনারা তো জানেন রশ্মিকা এখানে থাকতে চলেছে সালমান ভাইয়ের বিপরীতে, মানে অ্যাজ এ হিরোইন। কিন্তু তার সাথে সাথে এখানে কিন্তু আরেকজন এন্ট্রি নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে কাজল আগরওয়াল। তো কাজল আগরওয়াল যখন নামটা এসেছে আমার কিন্তু ভাই মজা এসে গেছে, কারণ রশ্মিকার থেকেও সালমান খানের সাথে না কাজল আগরওয়ালকে বেশি ভালো লাগবে, কারণ তার এজের একটা ব্যাপার থাকে না, সেটা কিন্তু ভালো হবে। তো এখানে আরো কিছু স্টার কাস্ট আছে, আমি জাস্ট অবাক। এখানে সলমান জোশি কাজ করছে সালমান খানের সাথে, মানে এরকমটা কোনোদিনই হয়নি, এটা প্রথমবার হবে। এবং এখানে আরও সাউথ থেকে কিছু অ্যাক্টারদেরকে এখানে নেওয়া হচ্ছে। এবং আপনাদের বলে রাখি এখানে নবাব শাহ আছে, যে কিনা সালমান খানের বেশ কয়েকটা সিনেমাতে থাকে, তার যেরকম বডি বিল্ডার, একটা আলাদা পার্সোনালিটিতে ক্যারি করে। এবং বাহুবলী কাটাপ্পা মানে সত্যরাজ সে আছে, এবং আরেকজন ভিলেনের নামটা আমি ভুলে গেলাম। তো এখানে আরও অনেক স্টার কাস্ট আছে, সেইগুলো এখনো কিন্তু রিভিল হয়নি, আস্তে আস্তে হচ্ছে, পরপর আমি কিন্তু আপনাদের বলবো। তো এখানে কথা বলি এবার সিকান্দারের গল্পটা কি হতে চলেছে। দেখুন, যতটা আমি জানি ততটা আপনাদের বলবো। সিকান্দারে আমরা শুনেছিলাম যে সালমান খানের একটা স্টাইলিশ লুক হবে, এবং আমি এটাও শুনেছিলাম সালমান খানের ডবল পার্টও এখানে থাকতে পারে, একটা অনেক আগের, একটা অনেক পরের। সেটা একটা ব্যক্তিও হতে পারে বা ডবল ব্যক্তিও হতে পারে, বাট একটা অনেক আগের গল্প, একটা অনেক পরের গল্প দেখানো হবে। তো এখানে সলমান খান যে ক্যারেক্টারটা প্লে করবে, সে একটা রয়্যাল ক্যারেক্টার প্লে করবে, মানে কোনো বড় বাড়ির ছেলে, মানে সে বিরাট বড় বিজনেসম্যান, মানে স্যুট বুট পরে টাইফাই পরে সবসময় থাকে সেরকম একজন। তো এবারে কি বিজনেস সে করে, এখন যেটা জানা যাচ্ছে শকিং, মানে সলমান খান এরকম ধরনের ক্যারেক্টার করছে, আমি জাস্ট অবাক। কারণ সিকান্দারেতে শোনা যাচ্ছে সলমান খান নাকি কারাপ্টেড একটা বিজনেসম্যানের ক্যারেক্টার প্লে করবে, মানে সে স্ক্যাম ফ্যাম করে বেরিয়েছে, লোককে কারাপ্টেড করে, মানে লোককে ঠ্যাগ করে বেরিয়েছে, এরকম একটা ব্যাপার। সালমান ভাই কিন্তু একা করছে না, তার সাথে তার জিএফ থাকছে কাজল আগরওয়াল। মানে ভাবুন, মানে এই দুজনে মিলে লোককে ঠ্যাগ করে কারাপশন করে করে এমন কারাপশন করে ফেলেছে যে শেষে তার সাথে নানান কিছু হতে পারে, তার ফ্যামিলির দিক থেকে এরকম কিছু হতে পারে, ইমোশনাল দিক এরকম অনেক পত্র অনেক কিছু জিনিস আসতে পারে। তারপর হয়তো রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটাকে দেখানো হবে। তো এরকমই গল্প শোনা যাচ্ছে। তো এখন থেকে মানে বুঝতে পারছি না ভাই কিরকম কি হতে চলেছে, তবে এটা শোনা যাচ্ছে, এটা যদি সত্যি হয়, মানে সলমান খান কারাপ্টেড বিজনেসম্যান, মানে তার ভাবুন যে অহংকার, তার জেদ, তার রাগ, মানে তার মাস্টার মাইন্ড সে কিরকম ভাবে চিন্তা ভাবনা করে, এই জিনিসপত্রগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগবে। এবং এই সিনেমাটা অনেক নানান ধরনের লোকেশনে কিন্তু শুটিং হচ্ছে, যেগুলো আপনাদের স্ক্রিনেতে আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তো বেশ বড় একটা প্রজেক্ট হতে চলেছে। এবং আরেকটা কথা আপনাদের বলে দিই এই ভিডিওতেই, বলে দিই যে ভিএফএক্স এর দায়িত্ব নিয়েছে রেড চিলি এন্টারটেনমেন্ট, মানে শাহরুখ খানের ভিএফএক্স রেড চিলি। তো সেই যখন মানে তার টিম যখন করবে না, মানে রেড চিলি যখন ভিএফএক্স করবে, সেই ভিএফএক্সটা আলাদা লেভেলের করবে, এটুকু গ্যারেন্টি আছে। তো দেখা যাক যে কিরকম হয়। তো এই আপডেটগুলি ছিল, আপডেটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো